বিএনপির গুলশান কার্যালয়ের সামনে ভিড় করছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে আরও খবর জানতে সরাসরি আমরা যোগ দিচ্ছি সহকর্মী শাহানুর ইসলামের সঙ্গে। শাহানুর, আপনি সকালের পর থেকেই সেখানে আছেন গুলশান কার্যালয়ের সামনে। কি অবস্থা? নেতাকর্মীরা তো খুবই উৎসাহী, সরকার গঠন করতে যাচ্ছেন। সেই জায়গা থেকে একটু তাদের চাওয়া পাওয়াগুলো কি ধরনের কথা সেখানে চলছে? ভেতরে বৈঠকগুলোতে কি কথা হচ্ছে? হয়েছে, রাত গড়িয়ে আরো গভীর হচ্ছে, নেতাকর্মীদের ঢল আসলে বাড়ছেই। কিছুক্ষণ আগে অ্যানি এসেছিলেন লক্ষ্মীপুর 3 থেকে, যিনি জয়লাভ করেছেন। বলছিলেন যে আগামী 17 তারিখে সম্ভাব্য তারা শপথ নিতে পারেন, তবে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদের যে আলোচনা সেটি তারা এখনো জানাতে পারছে না। তবে এটি নিয়ে ভেতরে আরো বৈঠক হচ্ছে বলে তারা জানিয়েছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, যত বেলা গড়াচ্ছে মানুষের ঢল কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ঢল বেড়েছে। গুলশান কার্যালয় যেটা রয়েছে সেখানে কিন্তু ঢল বেড়েছে। দুপুরের পরেই তারেক রহমান ইন্টারকন্টিনেন্টালে জয়ের পরেই একটা প্রথম বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে আগামী দিনে যে সরকার গঠন হবে সে সরকার জনগণের পক্ষে কাজ করবে। বিগত সরকার ছিল তারা বিভিন্নভাবে অর্থনৈতিক ধস নামিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে। সুতরাং বিএনপি এমন এক সময়ে বাংলাদেশের হাল ধরতে যাচ্ছে যেখানে অর্থনীতির হাল ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের মানুষ বিগত সময়ে যেভাবে বৈষম্যের শিকার হয়েছে, বিএনপি ক্ষমতায় এসে জনমানুষের কল্যাণে কাজ করতে চায়। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেহেতু জনগণ অসংখ্য ভোটের মাধ্যমে জয়ী করেছে এবং এই ক্ষমতায় এসে মানুষের পক্ষে দাঁড়াতে চাই, বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করতে চাই। এবং মেইন যে ঐক্যের ডাক দিয়েছে যারা রাজনীতিতে অংশগ্রহণ করেছিল, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছে, 51টি দলকে আগ্রহ জানিয়েছেন, সামনে ডেকেছেন এবং সবাই মিলে আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই এই প্রত্যাশায় জানিয়েছিলেন এবং জানাচ্ছিলেন যে 71 থেকে 24 পর্যন্ত যারা হচ্ছে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন সবাইকে স্বাগত জানিয়েছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। এবং মন্ত্রী পরিষদের যে বৈঠকটা চলছে, কিভাবে মন্ত্রী পরিষদ গঠন হবে, কিভাবে কোন মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা আসলে এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই বৈঠকটি ভেতরে হচ্ছে। তারেক রহমান ইন্টারকন্টিনেন্টালের পরে এখানে এসেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা, একটু যদি জানিয়ে রাখি, সিলেট 3 থেকে যে আরিফুল ইসলাম জয়ী হয়েছেন তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন। পাশাপাশি অ্যানি এসেছিলেন। স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা এখানে ভেতরে অবস্থান করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ভেতরে আলোচনা হচ্ছে। নির্বাচনের পর থেকে প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, আজকে তৃতীয়তম দিন বৈঠক আসলে চলছে এবং ধারণা করা হচ্ছে 17 তারিখে সরকার শপথ গ্রহণ করতে পারে এবং তারপরে মন্ত্রী পরিষদ যেভাবে গঠন করা হবে, জনগণ যেভাবে চাই, জনগণের যে প্রত্যাশা বিএনপিকে ভোট দিয়ে, সে প্রত্যাশা বিএনপি পূরণ করতে বদ্ধপরিকর বলে তারা জানিয়েছিলেন। আমরা গুলশান কার্যালয়ে ছিলাম এবং বিএনপির যে বৈঠক ভেতরে হচ্ছে, মন্ত্রী পরিষদ কিভাবে গঠন হবে এবং কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করা যাবে সে বৈঠকটি হচ্ছে। এবং এই ছিল গুলশান কার্যালয় থেকে সবশেষ তথ্য। জ্যাভলিন। ধন্যবাদ শাহানুর আপনাকে।